সংসারের মঙ্গল করবেন, সংসারের কাজ করবেন, ততদিন সবাই বলবে আমার অর্ধাঙ্গিনী আমার সহধর্মীর মতন কেউ হয়নি। আমার বাবাদেরও একটা কথা বলে যাই, বাবারা যতদিন টাকা রোজগার করতে পারবেন, ঘর ভালো করে চালাতে পারবেন, ঘরে জিনিস থাকতে আবার এনে দিতে পারবেন, পাড়ার যখন আমার মায়েরা যখন পাড়ার কলে জল নিতে যাবে তখন বলবে আমার স্বামী, আমার স্বামীর মতন কেউ হলো। কিন্তু মায়েরা গো আমার কথা মতো, মানে বেশি দিন বলবো না, মোটামুটি 10 দিনের মতো ঘরে একটা মিথ্যে কথা বলুন যে শরীরটা প্রচন্ড খারাপ, আজ 10 দিন কাজ টাজ করবো না, আমি একটু শুয়ে থাকি। 2 দিন যাবে, 3 দিন যাবে, 4 দিনের বেলায় বলবে বসে বসে খেছো, লজ্জা লাগে না? এই সংসার। সেই জন্য মহাজন বলল এই সংসারে ভাববে, কিন্তু ভাবার আগে সংসারকে চিন্তা করো। কারণ মহাজনের কথা, মহাজন বললেন তুমি যার জন্য মর ভেবে বলো সে কি তোমার সঙ্গে যাবে। ছেলে মেয়ে গাড়ি বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স, শেষের দিনে সম্বল হরিনাম। তুমি যার জন্য মর ভেবে বলো সে কি তোমার সঙ্গে যাবে। সে প্রেয়সী, সে প্রেয়সী দেবে ছড়া। ছোট্ট করে একটা নিবেদন করি, কথা বলি। বাড়িতে যদি অর্ধাঙ্গিনী বেঁচে থাকে, আর অর্ধাঙ্গিনী বেঁচে থাকাকালীন তার স্বামী যদি মারা যায়, সেই স্বামীর ডেড বডি অর্থাৎ লাশটা মরাটা ঘর থেকে বাইরে বের করা মাত্রই সেই অর্ধাঙ্গিনী ঘরের উঠোনের মধ্যে গোবর জলের ছোঁড়া দেয়। মৃত্যু হবার 1 ঘন্টা আগে সবাইকে বলছিলাম আমার স্বামীর খুব শরীর খারাপ, তাড়াতাড়ি করে এসো দেখে যাবে। আর যেই না মৃত্যু ঘটে গেল, আপদ বিদেয় হয়েছে। সে প্রেয়সী দেবে ছড়া, ঘরে অমঙ্গল হবে বলে। তাই ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে উলুধ্বনি। যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে। যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে। সে প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে। ভেবে দেখ মনে কেউ কারো নয়, মিছে ভ্রমণ্ডলে। ভেবে দেখ মনে কেউ কারো নয়। ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়ার জালে। ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে। ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়ার জালে। তাই ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখো কেউ কারো নয়, মিছে ভ্রমণ্ডলে উলুধ্বনি। ভেবে দেখ মনে কেউ কারো নয়, মিছে ভ্রমণ্ডলে।
ভেবে দেখ মনে কেউ কারো নয়। সবাই মিলে দুটি হাত তুলে বলুন আমার সাথে, হরি বল নিতাই গৌর হরি বল, হরি বল নিতাই গৌর হরি বল, হরি বল। হরি বল নিতাই গৌর হরি বল, হরি বল নিতাই গৌর হরি বল, হরি বল নিতাই গৌর হরি বল, হরি বল নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল নিতাই গৌর হরি বল, হরি বল নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। নিতাই গৌর হরি বল। ও মায়েরা, রাজা মশাই কুষ্ঠ ব্যাধি থেকে মুক্তি পাওয়ার জন্য প্রথমে গেল ছোট অর্ধাঙ্গিনী সুমিত্রার কাছে, পরে গেল কৌশল্যার কাছে, দুজনা না বলে দিল আর একজনা বেঁচে আছে। কে বলুন তো? কই কই, বাবা আমার মায়েরা কত মন দিয়ে শুনছে। আমি ভেবেছিলাম উপোস করে সব ঘুমাবে, হয়তো আমি একাই গাই গাই। বাহ। ও মায়েরা, রাজামশাই এমন সময় রাস্তায় যখন দাঁড়িয়ে মনে মনে ভাবছে কে আমার সেবা করবে, এমন সময় কই কই দরজার বাইরে দাঁড়িয়ে রাজামশাইকে কাঁদতে দেখে কই কই ছুটতে ছুটতে এসে রাজামশাইয়ের চরণে আছাড় খেয়ে পড়েছে। রাজামশাইয়ের চরণে আছাড় খেয়ে পড়ে স্বামী তো স্বামীর সামনে দুটি হাত জোড় করে বলছে, স্বামী গো, শুনেছি এই জগতে পতি সেবাই সব থেকে বড় ধর্ম, অন্য কোন ধর্ম বড় নয়, পতি সেবা সব থেকে বড় ধর্ম। তাই আপনার যদি সেবা করতে পারি সেটাই তো আমার বড় কথা। আমি কথা দিচ্ছি, এই যে আপনার ডান হাতের দুটো কুষ্ঠ ব্যাধিগ্রস্ত আঙ্গুল, আমি প্রত্যেক দিন নিজের মুখে করে ওই কুষ্ঠ ব্যাধিগ্রস্ত আঙ্গুল থেকে রক্ত পুঁজ বের করে মাটিতে ফেলে আপনাকে ভালো করে তুলব। ওমা, সেই রাজামশাইয়ের তিনজন অর্ধাঙ্গিনীর মধ্যে একজন অর্ধাঙ্গিনী কই কই রাজামশাইকে কথা দিল প্রত্যেক দিন মুখ দিয়ে টেনে টেনে রক্ত পুঁজ বের করে মাটিতে ফেলে ভালো করে তুলব। সেই কই কই প্রত্যেক দিন কথা মতো কমিটিকে একটু জানাচ্ছে জলের পাইপটি খুলে গেছে, জলের পাইপটি বন্ধ করুন। প্রেম সে বলো রাধা। সেই রাজামশাই তার অর্ধাঙ্গিনী কই কই প্রত্যেক দিন রাজা দশরথের কুষ্ঠ ব্যাধিগ্রস্ত আঙ্গুল থেকে রক্তপুঁজ বের করে মাটিতে ফেলে রাজামশাইকে দেখতে দেখতে আস্তে 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 রাজামশাই ভালো হয়ে উঠল। জয়নিতা একটু মন দিয়ে শুনবেন, কই কইর সেবাতে রাজা দশরথ কুষ্ঠ ব্যাধি থেকে ভালো হলো। যেই না রাজা দশরথ ভালো হলো, রাজামশাই এমন সময় সিদ্ধান্ত নিল, আমার তো বয়স হচ্ছে, তাই বংশের বড় ছেলে শ্রী রামচন্দ্রকে করব অযোধ্যার রাজা। চারিদিকে খবর রটে গেল, শোনো শোনো, অযোধ্যার রাজা হবে শ্রী রামচন্দ্র। আর এই খবরটা কই কইও পেয়েছিল মা। সবাই শুনেছে রাম হবে রাজা, আর এই খবরটা কই কইও শুনেছে। আর কই কই যখন শুনেছে, কই কই আজ মনের আনন্দে নৃত্য শুরু করেছে, রাম রাজা হবে, রাম রাজা হবে। যেই না কই কই মনের আনন্দে নৃত্য করছে, রাম রাজা হবে, আর এমন সময় কই কইর মনে বিষ ঢালার জন্য একজন এলো। কে জানেন? কই কইকে দেখাশোনা করার জন্য কই কইয়ের বাপের বাড়ি থেকে একজন বৃদ্ধা দাসী পাঠিয়েছিল, যার নাম, সাহস করে বলুন, হ্যাঁ খুব সুন্দর, মন্থরা। কই কই যখন মনের আনন্দে নৃত্য করছে রাম হবে রাজা, কই কইর মনে হিংসা ছিল না। এমন সময় মন্থরা, ও মায়েরা অপরাধ নেবেন না, কোন মা যদি আরেক মায়ের সাথে ঝগড়া লাগতে যায় তার আগে কাপড়টা একটু শক্ত করে দেখেই নেবো কি হচ্ছে। শাড়িটা বাঁধে না কোমরে শক্ত, তাই মন্থরা শাড়িটা বাঁধতে বাঁধতে আসছে, আর আস্তে আস্তে বলছে, কই কই তো লজ্জা করে না? হ্যাঁ, রাম হবে রাজা, আর সেই আনন্দে তুই ধেই ধেই করে নাচছিস। কই কই নৃত্য করছিল, আর মন্থরা এসে বলছে, কই কই তোর লাজ লজ্জা কিছু নেই রে, রাম রাজা হবে সেই আনন্দে তুই নৃত্য করছিস।
কই কই বলছে কেন দিদি, রাম তো আমার ছেলের মতো, রাম আমাদের বংশের বড় ছেলে, সে রাজা হলে তো আমার আনন্দ হবে। তখন মন্থরা বলছে এই কই কই, ভালো করে শোন, ভালো করে বুঝ, তারপর নৃত্য করবে। রাম যদি রাজা হয় তাহলে ভালো করে ভেবে চিন্তে উত্তর দে, রাম রাজা হলে অযোধ্যার রাজমাতা কে হবে? রাম যদি রাজা হয় অযোধ্যার রাজমাতা, রামের মায়ের নাম কি? রামের মায়ের নাম কৌশল্যা। মন্থরা বলছে এই কই কই, রাম যদি রাজা হয় কৌশল্যা হবে রাজমাতা, আর কৌশল্যা রাজমাতা হয়ে তোর মুখের উপর ছড়ি ঘোরাবে, সেটা তোর ভালো লাগবে? প্রথম বিষটা ঢেলে দিল। হ্যাঁ, এমনি মানুষের থেকে সাবধান যারা বিষ ঢালার জন্য আসে। যেই না প্রথম বিষটা ঢেলে দিল, দেখছে ভালো করে কাজ হয়নি, তখন মন্থরা বলছে এই কই কই, রাম যদি রাজা হয় তাহলে বল তোর নিজের ছেলে ভরতের কি হবে? রাম যদি রাজা হয় তোর নিজের ছেলে ভরতের কি হবে? যেই না কথাটা বলেছে, কই কইর সুন্দর মন, যে মনের মধ্যে হিংসা ছিল না, লালসা ছিল না, লোভ ছিল না, এত সুন্দর মনটা মন্থরার কথা মতো সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে গেল। প্রথম কথা, রাম যদি রাজা হয় রাজমাতা কৌশল্যা তুই কি করবি? আর দ্বিতীয় কথা, রাম যদি রাজা হয় তোর ছেলে ভরতের কি হবে? কথাটা শোনা মাত্রই কই কই বলছে দিদি মন্থরা চিন্তা করো না। রাজা দশরথের কাছে দুটো বর পায়। রাজা দশরথের কুষ্ঠ ব্যাধিগ্রস্ত আঙ্গুল আমি ভালো করেছিলাম, আমি সেবা করেছিলাম। রাজা মশাই বলেছিল যে কই কই, এই যে দুটো আঙ্গুলকে তুমি সেবা করে ভালো করলে, কি চাই? তখন আমি বলেছিলাম রাজা মশাই আজকে কিছু দরকার নেই, যেদিন দরকার হবে সেদিন চেয়ে নেব। আজ দরকার নেই, যেদিন দরকার সেদিন চেয়ে নেব। আর আজকে দরকারটা পড়ে গেল। যেই না মন্থরা কথা দুটো বলে দিয়েছে, আজ কই কই এই কথা দুটো শোনা মাত্রই মনের মধ্যে হিংসা নিয়ে, ক্ষোভ নিয়ে, লালসা নিয়ে ছুটতে 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 রাজা দশরথের কাছে গিয়ে বলল, রাজা মশাই, রাজা মশাই। রাজা দশরথ, তার বয়স হয়েছে, সিংহাসনে বসেছে ঠিক, কিন্তু হাতগুলো কাঁপছে, ভালো করে রাজত্ব শাসন করতে পারে না। এমন সময় রাজামশাই যেই না কই কইয়ের ডাকটা শুনতে পেয়েছে, রাজামশাই বলে উঠছে, কি হয়েছে কই কই, ডাকছো কেন? ডাকছো কেন? কই কই বলছে, স্বামী আপনার মনে আছে আপনার যখন কুষ্ঠ ব্যাধি হয়েছিল, কুষ্ঠ ব্যাধি থেকে ভালো করার জন্য আপনি দুটো বর দেবেন বলেছিলেন। রাজা দশরথ বলছে হ্যাঁ মনে আছে। বলছে শোনো শোনো, তাহলে ওই দুটো বর তুমি আজকে আমাকে দিয়ে দাও। রাজা দশরথ বলছে বলো কই কই, দুটো বরের মধ্যে তোমার কি চাই? কি চাই তোমার? কই কই বলছে, স্বামী ওই দুটো বরের মধ্যে প্রথম বরে আমি চাই বংশের বড় ছেলে রামচন্দ্রকে অযোধ্যার রাজা করা চলবে না। বলো হ্যাঁ হ্যাঁ, বংশের বড় ছেলে রামচন্দ্রকে অযোধ্যার রাজা করা চলবে না, অযোধ্যার রাজা হবে আমার পুত্র ভরত। কই কই একই কথা বললে তুমি? ভরতকে রাজা করতে হবে, তাহলে বংশের বড় ছেলে আমাদের সবার প্রিয় রামের প্রথম বর আপনি দেবেন বলেছিলাম, হ্যাঁ হ্যাঁ দেব তো। আর দ্বিতীয় বর? আর দ্বিতীয় বরে আমি চাই বংশের বড় ছেলে রামকে পাঠাতে হবে 14 বছরের জন্য বনবাস। না বলো না, নিতাই গৌর হরি হরি তুমি আমায় বলো না, আমি রামকে বড় ভালোবাসি, আমায় এমন বলো না ও কই কই।
কই কই না 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 এখন কথা বলো। রাম যে আমাদের সবার প্রিয়, সবার আদরের সন্তান, এই বংশের বড় ছেলে রাম। রামকে আমি কেমন করে বলবো, রাম তুই রাজত্ব ছেড়ে আমাদেরকে ছেড়ে 14 বছরের জন্য বনে যা, এটা তো আমি রামকে বলতে পারি না। কই কই বলছে রাজা মশাই আপনি এখন কথা বললে হবে না, দুটো বর দেবেন বলেছিলেন, দুটো বর আজকে আমার চাই। সেই বরের কথা অনুযায়ী দেখতে দেখতে মা সকাল হয়ে গেল। যেই সকালে বংশের বড় ছেলে, সবার প্রিয় ছেলে রামচন্দ্র সিংহাসনে বসার কথা, সেই সকালে রামচন্দ্র ভাই লক্ষ্মণ আর সীতাকে সঙ্গে করে চলে যাচ্ছে বনবাসে 14 বছরের জন্য। সবাই জানেন রামায়ণে রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গেছিল একটাই কারণ, তার পিতৃ আদেশ পালন করার জন্য। রামচন্দ্র সকালবেলায় লক্ষ্মণকে সঙ্গে করে যখন বনে যাচ্ছে, রাজপ্রাসাদ থেকে বাইরে রওনা দিয়েছে, এমন সময় বৃদ্ধ দশরথ পেছন থেকে ডেকে উঠল, খোকা এই রাম, দাঁড়া বাবা দাঁড়া। রামচন্দ্র পেছন থেকে বলছে, বাবা কিছু বলবেন? দশরথ আস্তে আস্তে গিয়ে তার প্রাণ প্রিয় ছেলে, বংশের বড় ছেলে রামকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, খোকা আমার অপরাধের জন্য, আমার ছোট্ট ভুলের জন্য খোকা তোকে 14 বছরের জন্য বনবাসে যেতে হচ্ছে। হ্যাঁ রাম, ওই বনে থাকতে থাকতে কোনোদিন যদি শুনিস তোর এই হতভাগ্য পিতা, ওই বনে থাকতে থাকতে যদি শুনিস এই তোর হতভাগ্য বাবাটা মারা গেছে, কি করবি জানিস? ওই বনে থাকতে থাকতে আমার মৃত্যুর খবর যদি পাস, কি করবি শোন রাম। তুই ওই বনে বনে পিণ্ড পিণ্ড দিয়ে বনে বনে পিণ্ড ওরে আমার তাই গৌর হরি হরি বল। তুই বনে পিণ্ড ওরে দিয়ে দিবি ওই বনে পিণ্ড পিণ্ড দিয়ে বনে পিণ্ড ওরে আমার রাম রে যখন শুনবি আমি মারা গেছি ওই বনে
আমি যে তোর আশা রইলাম ওরে তুই বনে পিণ্ড উলুধ্বনি করে দিয়ে দিবি যখন শুনবি আমি মারা গেছি বনে পিণ্ড দিয়ে দিবি যখন শুনবি আমি মারা গেছি বনে পিণ্ড দিয়ে তুই ভালো থাকিস সুখী থাকিস। ওরে আমার নয়নের মনে বনে পিণ্ড দিয়ে দিবি যখন শুনবে আমি মারা গেছি ভালো থাকিস সুখী থাকিস। ওরে বাবারে ভালো থাকি সুখে থাকি ওরে আমার নয়নের মনে তুই ভালো থাকিস সুখী থাকিস। ভালো থাকি সুখে থাকি বলে ওরে বলে পিণ্ড দিয়ে রাম গেল বনে রাম গেল লক্ষণ গেল তার সনে লক্ষণ গেল তার সামনে সীতা দেবীও গেল তার সনে গেল তার